আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। তো আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি রান্না করবো হলো কাচ্চি বিরিয়ানি। তো এখানে আমি আলু নিয়েছি। আলুটা আমি আগে থেকে একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, হালকা করে একটু ভেজে রাখছি। এখানে আমি আলুটার ভিতরে একটু রং দিয়ে দিয়েছি ফুড কালারের, একটু কালারটা আনার জন্যে। এখানে আমি মাংস নিয়েছি, গরুর মাংস 1.5 কেজি। তো মাংসটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি ছিলকা সহ কাঁচা পেঁপে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিছি। এখানে আমি আদা বাটা দিয়ে দিছি 1.5 টেবিল চামচ। এখানে আমি রসুন বাটা দিয়ে দিছি 1.5 টেবিল চামচ। এখানে আমি দই দিয়ে দিছি 1 কাপ। তো আজকে আমি যে বিরিয়ানিটা ইয়েটা রান্না করবো হলো গুঁড়ো মশলা, রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে রান্না করব আজকে কাচ্চি বিরিয়ানিটা। তো এটা খুবই সহজ। এখানে আমি 1 কাপ তেল দিয়ে দিলাম, মেজারমেন্ট কাপের। এটা অবশ্যই বেচালার বাইরের জন্য খুবই ভালো, খুবই সহজ একটা রেসিপি। রাঁধুনি কোম্পানি খুব ভালো একটা উদ্যোগ নিছে। রাঁধুনি কোম্পানিকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক ভালো একটা নিছে, যে মাংসের মশলা সব কিছুর মশলাই পাওয়া যায় রাঁধুনির। ইজি একদম। এই যে আমি বড় যে প্যাকেটটা ছিল, এটার ভিতরে 2টা প্যাকেট থাকে। তো আমি বড়টার প্যাকেট পুরো গুঁড়াটাই আমি এখানে ইউজ করেছি। আর এখানে হলো সব গরম মশলা, লং, এলাচি, দারচিনি আছে, শাহি জিরা আছে। এগুলো আমি লং দারচিনি আমি মাংসটার ভিতরে দিয়ে দেবো। আর শাহি জিরা আর যে মশলাগুলো আছে এগুলো আমি রাইসের সাথে সিদ্ধতে পানির ভিতরে দিয়ে দেবো, রাইসের সাথে সিদ্ধ করব। এখানে আমি এক্সট্রা আর কোনো গরম মশলা দেবো না। এখানে আমি বাদাম বাটা নিয়েছি, যেহেতু এখানে আমি কাঠবাদাম নিয়েছি আর পেস্তা বাদাম বেটে নিয়েছি। আপনারা দিলে কেটেও দিতে পারেন, আমি বেটে দিয়েছি। তো আমি এখন ভালো করে মাংসটা মাখিয়ে নেব, ভালোভাবে সুন্দর করে মাংসের গায়ে যাতে লবণ টবণ সব ঠিকঠাক মতো ঢুকে, সেভাবে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। কাচ্চি বিরিয়ানির মাংসটা একটু বড় বড় পিসই রাখতে হয়। এই যে আমি মাখিয়ে দিই। এই যে আমি এখানে একটা পাতিলে পানি বসাইছি, পানিটা যে বলকাইতেছে। এখন আমি এটার ভিতরে ওই যে আস্ত যে মশলাগুলো ছিল, এই যে শাহি জিরা, গরম তেজপাতা, এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন 1 টেবিল চামচ তেল দিয়ে দেব, যাতে রাইসটা আমার ঝরঝরা হয়, তার জন্যে। আর এখানে আমি লেবুর রস দেবো, একটা লেবু কেটে নিয়েছি, লেবুটা আমি দিয়ে দেবো। এখানে লবণ দিয়ে দিতেছি রাইসটার জন্য 2 চামচ। এই যে আমি লেবুটা এখন রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে আমি রাইসটা উঠিয়ে নিয়েছিলাম আগে থেকে। চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, সেটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। চালটা আপনারা সবসময় ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। ভিজিয়ে রাখলে চালটা ঝরঝরা হয় পোলাওটা। আপনি পোলাও রান্না করেন, তেহারি রান্না করেন, খিচুড়ি রান্না করেন, যাই রান্না করেন, পোলাও চাল দিয়ে আপনার চালটা আগে থেকে আপনারা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন পোলাওটা বা বিরিয়ানিটা ঝরঝরা হবে। এখানে আমি একটু নেড়ে দিচ্ছি, যে গরম পানিতে চালটা ঢেলে দিয়েছি, চাক্কা হয়ে যেতে পারে, তার জন্য।
চালটা আমি বেশিক্ষণ মানে সিদ্ধ করব না, যেহেতু আমি মাংসটা আমার কাচ্চিটা রান্না করব, তো কাঁচা মাংস দিয়েছি, চালটা আমি বেশি সিদ্ধ করব না। এখানে আমি একটা মানে গরম পানি নিয়েছি, একটা কাপে 1 কাপ, সেখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ গুলাইতেছি। এটার ভিতরে আমি এখন জাফরান দিয়ে দেবো, জাফরান বলেন কেশর বলেন যে যেটা বলেন, সেটা আমি 1 চিমটি দিয়ে দেবো এটার ভিতরে। এটা আবার টেস্ট মানে কাচ্চির টেস্টটাও বাড়াবে এবং কালারটা একটা সুন্দর একটা কালার আনবে। দুধটা আপনারা গুঁড়া দুধটা অবশ্যই গরম পানির ভিতরে গুলাবেন, ঠান্ডা পানিতে দিলে চাক্কা হয়ে যায়, চাক্কা চাক্কা একটা ভাব থাকে, সেই জন্য একটু গরম পানিতে গুলাই নেবেন। এখানে আমি পাতিলটা বসাই দিলাম। এখানে আমি একটা কাঠ জ্বালাইয়া একটা কয়লা বানাই নিছি, সেই কয়লাটা আমি এখন এই পাতিলের ভিতরে দিয়ে দেবো, একটা ধোঁয়া আসা দিন, এটা একটা সুন্দর একটা স্মেল আনবে। কয়লাটা দিলে একটা স্মোকি সুন্দর একটা ঘ্রাণ আসে ধোঁয়ার। এখানে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ কেটে দিয়েছি, মাঝখান থেকে ফেলে দিয়েছি। এখানে আমি এই যে আগে থেকে আলুগুলো আমি একটু ফুড কালার দিয়ে মাখিয়ে রাখছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম, একটু বিছিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। এখানে আমি আলু বুখারা দেবো 7 থেকে 8টা। এই যে এখানে আমি এই যে কয়লাটার ভিতরে আমি 1 চামচ ঘি দিয়ে দিছি। এখন এই যে ভালোভাবে দোমাটা আসবে, আমি এখন ঢাকনাটা দিয়ে দেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখনো দোমা হচ্ছে। এখানে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি, 10 থেকে 12টা কিশমিশ দিয়ে দিছি। এই যে আলু বুখারা 7 থেকে 8টা আমি আলু বুখারা দিয়ে দেবো। এখানে মাওয়াও দিলে দিতে পারেন আপনারা, কিন্তু আমার কাছে ছিল না, আমি এটা স্কিপ করছি। এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি এখন, কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিছি, ওটা আমি আবার পরে দেবো রাইসের উপরে। এই যে রাইসটা আমি এখন এটার উপর দিয়ে দিলাম মাংসের উপরে। এই যে পুরোটা রাইসই আমি দিয়ে দিছি, এই রাইসের উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখানে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিছি। এখানে আমি 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিছি। জাফরান দিয়ে যে দুধটা আমি গোলায় রাখছিলাম, সেই দুধটা আমি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এখানে আমি ঠান্ডা পানি দিয়ে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে আটার লেয়ার গুলাই রাখছি, সেটা আমি এখন চারপাশে পাতিলে দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা আমি আটকে দেবো, যাতে এটার খাত থেকে কোনো বাতাস না বেরোতে পারে। বিরিয়ানিটা যাতে দমটা ভালোভাবে ভিতরে ঢুকে, সেই জন্য আমি এটা আটকাই দেবো ভালোভাবে, যাতে কোথাও মানে গরম হাওয়াটা যাতে না বসাতে পারে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমি এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি ঢাকনা উঠাই দেখবো যে বিরিয়ানিটার কী অবস্থা। 1.5 ঘন্টা পরে আমি আসছি, যে আমি এখন ঢাকনা উঠাই দেখবো।
এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে দিছি। বিরিয়ানির কালারটা খুবই সুন্দর আসছে, খেতেও খুবই মজা হয়েছিল। এই যে আমি এখন পরিবেশন করে নেব। এই যে মাংসটা দেখেন খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে আমি আপনাদের একটা মাংস ভেঙে দেখাচ্ছি। এই যে খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে আসসালাম, এটা আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আর কোনো মতামত জানার থাকলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।